তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ পাচ্ছেন। তো কুইন্স, যেটা মিমি চক্রবর্তীর বহু প্রতীক্ষিত ওয়েব সিরিজ, যেটা হইচইতে বেরোচ্ছে এই সপ্তাহে, সরি এই সপ্তাহে নেক্সট উইকে, ভুল হয়ে পড়েছে, ভুল করতেই পারি মানুষ মাত্র। তো সেই মুভি, সেটার হচ্ছে ট্রেলারটা বেরিয়ে গেছে। টিজারটা আমি অলরেডি লেট করেছিলাম বলে এত পরে আমি রিভিউ করেছিলাম, তো ওরা ট্রেলারটা গতকাল বেরিয়েছে। তো ট্রেলারটা দেখা আগে আমি জাস্ট বলতে চাই ট্রেলারটা কীরকম হয়েছে সেই সব বলার আগে আমি পার্সোনালি বলছি টিজারটা ঠিক যেখানে শেষ হয়েছিল ঠিক সেখান থেকে ট্রেলারটা স্টার্ট করেছে, ঠিক আছে? মানে বেসিক্যালি ওখানে শুধু চারটা খুন দেখা হয়েছে, লাস্টে একটু জাস্ট ওদের চারজনকে লুকটা দেখিয়েছে, একটা জায়গায় হেঁটে যাচ্ছে একটা কারখানায়। এইখানে ঠিক সেরকম, মানে ওই চারজনকে খুন করা হচ্ছে। ভিলেন বলছে যে চারজন, ও সরকার বাড়ি, মানে ওটা সরকার বাড়ি। তো কোনো পুরুষ, একটা পুরো জেনারেশনকে মেরে দেওয়া হয়েছে। তো এবং ওদেরকে এমনভাবে মানে ভয় দেখাও, চারটে বিধবাকে ভয় দেখাও কন্টিনিউ, যেভাবে খুশি ভয় দেখাও তখন। এবং মিমিরা একটা আলাদা প্ল্যান করে রেখেছে যে আমাদের যা হবার হয়েছে, আমরা যা হারিয়েছি সেটা নিয়ে আমাদের অসুবিধা নেই, বাট আমাদেরকে হচ্ছে ওদেরকে সমস্তভাবে ধ্বংস করতে হবে। যারা মেরেছে, যারা আমার সোহাগ উজড়ে দিয়েছে, যারা আমাদের এত বড় ক্ষতি করেছে, আমি সবাইকে আমাদের উচিত যে মানে একদম স্টার্টিং থেকে শেষ করে দেওয়া। তো তারা সেখান থেকে বললো যে কীভাবে রিভেঞ্জ নিবি, বলছে ওরা ঠিক যেভাবেই ওদের যে মা, মানে যার মানে ছেলেটার মা, মিমির শাশুড়ি, বলছে ঠিক যেভাবে ওরা মেরেছে আমরা সেভাবে ওদেরকে মারবো। তখন মিমিরা সেই একটাই টার্গেট নিয়ে এগোচ্ছে এবং একটাই জিনিসে সে এবং ওই রিভেঞ্জ নেবে, এবং কীভাবে রিভেঞ্জ নেবে সেগুলো হচ্ছে মানে যখন ওয়েব সিরিজটা বেরোবে তখন জানা যাবে। এবারে বলে দিই ট্রেলারের পজিটিভ দিক, নেগেটিভ দিক। দেখো, ফার্স্ট পজিটিভ দিক হচ্ছে টিজারটা ঠিক যেখান থেকে শেষ সেখান থেকে শুরু, মানে একদম সেইখান থেকেই শুরু, মানে শেষ থেকে শুরু করে, যেটা কিন্তু খুব সুন্দর লেগেছে। টিজারটা কিন্তু প্রি প্ল্যান ছিল যে ট্রেলারটা এরপর এরকমভাবে বের করবো, মোস্ট প্রবাবলি কাটিং আগেই হয়ে গেছিলো, বাট অ্যান্ড টিজারটা যেন আলাদা করে বন্ধ করেছিল অ্যান্ড ট্রেলারটা তারপর স্টার্ট করেছে। এটা হচ্ছে সবচেয়ে পজিটিভ পয়েন্ট লেগেছে। সেকেন্ড পজিটিভ পয়েন্ট লেগেছে যে চারজন, আমি বেসিক্যালি মিমিকেই চিনি, তো মিমির যে পারফরমেন্স হয়েছে, ঠিক আছে, মিমিকে কিন্তু বেসিক্যালি হচ্ছে এখানে বিভিন্ন রকম লুকে দেখা গেছে। মানে একটা বিভিন্ন শেডে দেখা গেছে। একটা হচ্ছে মানে ওকে কষ্ট দিচ্ছে, নখ তুলে দিচ্ছে, সেটাতে একটা শেডে ভয়ের একটা, ঠিক আছে, একটা দুঃখের শেডে দেখা গিয়েছে। একটা হচ্ছে রিভেঞ্জের শেডে দেখা গিয়েছে এবং একটা রোমান্টিক শেডে দেখা গিয়েছে, ঠিক আছে? তো চারটে শেডে ও যে করেছে, ইচের প্রত্যেকটা মেইন বেসিক্যালি কিন্তু ওকে মেন ফোকাস করেছে। চারটে শেডে যে দেখিয়েছে, চারটে শেডে ও যে পারফরমেন্স দিয়েছে, চারটে শেডে খুব সুন্দর রয়েছে প্রত্যেকটা পয়েন্ট, এবং প্রত্যেকটা আলাদা আলাদা রকম একটা এক্সপ্রেশন দিয়েছে, এবং যেটা খুব সুন্দর লেগেছে। তো আমার সিরিয়াসলি বলছি কি ভালো লেগেছে। ঠিক সেরকমভাবে আমি বলবো যে তিনটে মেয়েকেও সেমভাবে দেখিয়েছে, যতটা দেখিয়েছে ওদেরকে অতটা স্ক্রিন প্রেজেন্স দেয়নি মিমির মতো, বাট ওদেরকেও যে সেটগুলো দেখিয়েছে সেটগুলো কিন্তু পারফেক্টলি রয়েছে, ঠিক আছে? তিন নাম্বারটা হচ্ছে যে এটা প্রপারলি একটা রিভেঞ্জ ড্রামা একটা মুভি, প্রপারলি, ঠিক আছে? এখনও পর্যন্ত যেটা বোঝা যাচ্ছে থ্রিলার থাকতে পারে, বাট রিভেঞ্জ ড্রামা এটা একটা প্রপারলি। তো রিভেঞ্জ ড্রামার জন্য যে যে এলিমেন্টগুলো লাগে, যে যে খুন খারাপা, যে মানে খুন খারাপা হোক, বা যে রিভেঞ্জ টেন্ডেন্সিটা হোক, বা হচ্ছে যে মানে মানে ভয়ের যে ব্যাপারগুলো, যেগুলো ভয় থাকা দরকার, যেগুলো লঞ্চ করে ভয় পাওয়া, ঠিক আছে? তো সেই প্রত্যেকটা জিনিস হচ্ছে ইমোশনস, রিভেঞ্জ কীভাবে এলো, কাউকে খুন করতে, সেই একটা ইমোশনস কাজ করে। তো সমস্ত কিছু যেগুলো এলিমেন্টসগুলো দরকার, সেই এলিমেন্টসগুলো পারফেক্টলি ডিজাইন করছে ট্রেলার লেভেলে, আমি পার্সোনালি বলবো সেগুলো এক্সিকিউট করেছে ভালোভাবে এবং ল্যান্ড করেছে খুব সুন্দরভাবে, নিখুঁতভাবে ল্যান্ড করেছে, আমার খুব ভালো লেগেছে। যেটা লাস্ট আরও দুটো পজিটিভ পয়েন্ট আছে, সেটা হচ্ছে যে একটা হচ্ছে এডিটিং, শার্প এডিটিং করেছে, দেখো স্টোরিটা পুরো রিভিল করেছে, বাট অনেক কিছু কিন্তু অজানা রয়েছে, যে কীভাবে মেরেছে এবং কীভাবে মারবে কাউকে, কিন্তু খুনটা কিন্তু দেখায়নি অ্যাকচুয়ালি। মারবে এটা দেখা গেছে, বাট কীভাবে খুন করবে সেটা দেখায়নি, এবং কেন মেরেছে সেগুলো দেখায়নি। অনেক কিছু স্টোরি এরা হাইড করে রেখেছে, যেটা আমার পার্সোনালি মনে হয়েছে যে খুব সুন্দর রয়েছে ট্রেলার ডিজাইন, এবং কাটিংটাও খুব সুন্দর হয়েছে এইটাতে। পাঁচ নাম্বার হচ্ছে মিউজিক। দেখো মিউজিকটা অন্যরকমভাবে দেখবে, এটা একটা মিউজিক, একটা ভয়েস বলছে, কোরাস করছে, এবং তার সাথে একটা টিং 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 বলে একটা খুব সুন্দর একটা মানে মিক্সিং, সাউন্ড মিক্সিং করে যে বিজিএমটা রয়েছে সেটা কিন্তু খুব ভালো রয়েছে, আমার খুবই পছন্দ হয়েছে। আর লাস্ট যেটা পজিটিভ পয়েন্ট রয়েছে, সেটা আমি দুটো বলেছিলাম, তো লাস্ট যেটা পজিটিভ পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং। কিন্তু আবারও বলছি, টিজারও বলেছিলাম যে মাল্টিপল গ্রেড রয়েছে। একটা হচ্ছে বিয়ের সময় একটা কালারফুল গ্রেড রয়েছে, তারপরে একটা ভয়ের সময় দেখবে একটা গ্রেড রয়েছে, একটা রিভেঞ্জের সময় একটা আলাদা গ্রেড রয়েছে, এবং যখন তারা মানে প্রত্যেকটা আলাদা, যে ভয় যখন যখন দেখছে আগুনটা ধরেছে সেগুলো কিন্তু খুব সুন্দর রয়েছে, এবং প্রত্যেকটা যখন তারপরে নখ তুলছে একটা ভয়, সেইখানে একটা আলাদা রকম গ্রেডিং, পিছন দিকে একটা এক্সপ্রেশন দিচ্ছে মেয়েটা, সেগুলো কিন্তু খুব ভালো লেগেছে, এবং কালার গ্রেডিংয়ের সাথে ক্যামেরা অ্যাঙ্গেলটা, ওর এক্সপ্রেশনটা, ঠিক আছে, সেগুলো কিন্তু খুব ভালো রয়েছে। এবং লাস্টে যখন হচ্ছে ওই একজনকে ইয়ে করছে, ও হাতের যে নখটার থেকে যে ওই ব্যান্ডেজটা খুলছে, তো সেই জিনিসগুলো কিন্তু খুব সুন্দরভাবে দেখিয়েছে ক্যামেরা অ্যাঙ্গেলগুলো, যেগুলো খুব পছন্দ হয়েছে, আমার খুব ভালো লেগেছে। এবার নেগেটিভ দিক আমি পার্সোনালি বলবো, একটা জিনিস নেগেটিভ দিক, সেটা হচ্ছে যে ভিলেনটাকে আমার মনে হলো না যে যতটুকু ভিলেনটা দরকার। দেখো ভিলেন কিন্তু দুরকমভাবে হয়, একটা হচ্ছে খুব বডি বিল্ডার, খুব শক্তিশালী হয়, একটা হচ্ছে ব্রেনের দিক থেকে খুব মানে
কুরকুটি টাইপের হয়, ঠিক আছে? সেটা হচ্ছে যেমন তুমি রামলীলা যে মুভিটা ছিল, সেই মুভি দেখবে ভিলেন কিন্তু খুন করছে না, বাট ওর এক্সপ্রেশন, ওর টেকনিক, ওইটারই একটা আলাদা। আবার যে অগ্নিপথে দেখবে কাঞ্চে যে সঞ্জয় দত্ত করেছে, সেখানে ভিলেনটা দেখবে একটা অন্যরকম, একটা একটা ব্রুটাল একটা ভিলেন হয়। তো সেই দুরকম ভিলেন হয়, কিন্তু আমার এই ভিলেনটাকে আমার দেখে না ব্রুটাল মনে হলো, না ওইরকম প্ল্যান মাফিক হলো। আমার মনে হচ্ছে যে হয়তো যেটা মানে মুভি, মানে সিরিজটাতে যেটা সবচেয়ে বড় প্রবলেম হবে, দেখবে ভিলেনটাকে নিয়ে ড্রব্যাক থাকবে। কারণ ভিলেনটা হয়তো ইজিলি হয়ে যাবে, মানে সব কিছু ইজিলি করে দেবে, আমার যেটা মন বলছে। তো এইটা হচ্ছে সবচেয়ে বড় ড্রব্যাক লাগতে পারে, আমার যেটুকু মনে হচ্ছে। যাই হোক, তোমাদের ট্রেলারটা দেখে দেখো কিরকম লেগেছে সেটা জানিও। এবং আমার যেটা নেগেটিভ পয়েন্ট লেগেছে, সেটা তোমাদের নেগেটিভে তোমরা এগ্রি করছো কিনা সেটা অবশ্যই জানিও কিন্তু। আর ওভারঅল ট্রেলারটা কিরকম লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানাবে, অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। যদি না দেখে থাকো সার্চ করো, তারপর দেখে তারপর এসে জানিও, কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের অবশ্যই শেয়ার করো। আর শেয়ার করার সময় তুমিও কিন্তু লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবে না একদমই। আর যদি চ্যানেল নতুন হতো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটা টিপে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।